তাই তো কতদিন হয়ে গেছে মনসাকে বিদায় দিয়েছি, তাই মনসা কিছুতেই মানছে না। আমি মনস্থির করেছি আমি যাব আমার মনসাকে দেখতে। কি অসময় মা মা বলে কি ডাকো তুমি? আমার কাছে এসো। আরে কে ডাকছো মা বলে আমার কাছে এসো। মা কি এমন মা ডাকে শুনলে পরে বুকটা কেন এমন করে চমকে চমকে কে তুমি? আমার কাছে এসো। কে তুমি? আমার কাছে এসো কন্যা। আরে কে তুমি? মনসা ওই আমি কত আশা নিয়ে আমি ঘরে বেঁধেছি। কি বলছো তুমি? ওমা ভাঙলো ঘুরনি মনসা। মনসা কি হচ্ছে মা? আরে কি হচ্ছে তোমার? মনসা আমার জ্বালা হলো না সন্ধ্যা কি বলছো তুমি মনসা? আমি কিছু বুঝতে পারছি না। তোমার জামা করিল মনে আমি কত আশা নিয়ে ঘরে বেঁধেছি ভালো ঘুরনি আমি কত আশা নিয়ে ঘরে বেঁধেছি ওমা ভালো ঘুরনি। তুমি এমন করে বন্ধনে করো না। তোমার চোখে জল আমার সংসারে পড়লে আমার শরীরের সঙ্গে ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার মনসা চোখে জলে কেন? কি হচ্ছে তোমারই? আর আমার জামা তো কোথায়? তুমি একা কেন মনসা? তোমার জামা তো আমার যে তাড়িয়ে দিয়েছে না। তাড়িয়ে দিয়েছো মানে? কি বলছো তুমি? তুমি অপরাধ? অপরাধ এইটাই মা। কি অপরাধ করছো তুমি? আমি বুঝতে পারিনি বাবু এটা আমার স্বামীর ছলনা ছিল কি সন্তানের ছলনা ছিল। আমি তো সন্তান দিতে গিয়েছিলাম মা। এটাই হলো আমার অপরাধ মনসা। এ তুমি কি কথা বললে মনসা? তুমি কি কথা বললে? স্বামীর মস্ত ভূমিতে রাখে গিয়ে সন্ধ্যা দেবীকে নিবেদন করতে জামা তো ওই অপরাধ তোমাকে পরিত্যাগ করেছে। নারী মনসা না, এটাই কোনো অপরাধ হতে পারে না। ওই জামা সেই জামা তারই, কারণ নারী থাকিলে পাশে সাধনে কোনোদিন হবে না পূর্ণ। তাই ছলে বলে কলে কৌশ তোমাকে পরিত্যাগ করেছে। তাতে কি হয়েছি? তুমি আমার সন্তান, আজ থেকে থাকবে তুমি আমার কাছে। কিন্তু মনসা জামা তোকে পরিত্যাগ করে আশীর্বাদ দান করেনি। হে মা আমার স্বামীকে বলেছি স্বামী গো প্রত্যেকটি নারী চায় সন্তানের মা হতে। আমি কি পারবো না সন্তানের মা হতে? আমার একটি অঙ্গুর দিয়েছে মা। এই অঙ্গুরে ধৌত করে খেলে আমার গর্ভে জন্মাবে সুন্দর এক পুত্র। সেদিনে ভূমিষ্ঠবে ধরার বুকে তার নাম রাখতে বলেছে আস্তিক সুন্দর। আনন্দের কথা, ও আনন্দের কথা শুনানি মনসা। তাই যদি হয় এই কুসঙ্গলি তুমি আমার কাছে দাও, আমি তোমার নাভিস্থলে বলিয়ে দেবো। এই কুসঙ্গলি আমি তোমার নাভিস্থলে বলিয়ে দিলাম। আমি ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। এই আমার মাথাটা কেমন ঘুরছে মা। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মা। তুমি জলে খাবি? তুমি থাকো আমারই কৈলাস মন্দিরে। আমি চললাম আমি তোমার জন্য জল আনতে। তুমি যেও না মা, তুমি যেও না মা। কেমন মাথাটা এমন ভাবে ঘুরছে কেন? আমার গানে কেমন গুলো উঠছে। তাহলে কি আমার স্বামীর কথা সত্য হয়েছে? এক মাসের গর্ভবতী মনসা জননী গো
কষ্ট পাইব না শাশুড়ি কার ভবনে শুভক্ষণে প্রস্তাবি গো সুন্দর একটি পুত্র আর সম্ভবা যাওয়া নারী গো নয়নের ধরি গো তাই তো আজ আমার স্বামীর কথা সত্য হয়েছে আমার একটা পুত্র সন্তান হয়েছে ওরে খোকা আজ থেকে তোর নাম দিলাম আজ থেকে সুন্দর খোকারে তুই ছাড়া আমার আর কেউ নেই রে তোকে নিয়ে কত আশা কত ভালোবাসা রে আমি যেন সারা জনম তোকে বুকে আগলে রাখতে পারি রে সোনা আমি যেন সারা জনম তোকে বুকে আগলে রাখতে পারি রে ওরে দই যে আমার নয়নি মনি খোকারি 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 তুই যে নয়া মেরি তারা তুই যে আমার নয়নি মনি তুই যে নয়নের তারা তুই যে নয়নের তারা সোনারে সোনারে না না ওকে দেখে আসতে হবে গুরুমশা পাঠশালায় আমার আসছি কোথায় আসতে আসতে আমি এখনই আসছি মা কোথায় বাবা মা ও আসছে কোথায় রে বাবা মা আসছে আমাকে তুমি ডাকছো মা হ্যাঁ বাবা ও কোথায় ছিলে খেলা করছিলাম মা বাবা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো হ্যাঁ মা তুমি যদি না পড়াশোনা শেখো তাহলে মানুষ হবে কেমন করে চলো তোমাকে রেখে আসবো দিদার কাছে দিদা রেখে আসবে গুরুমশার পাঠশালায় তুমি খুব সুন্দর করে পড়াশোনা শিখবে বাবা তাহলে চলো মা আমি যাবো মা যাবে সত্যি বলছো চলো বাবা আমার সঙ্গে মোবাইল হাতে কেন পড়বে না এই সব ছেলেদের আর মানে লেখাপড়া শেখানো হবে না পাঠকরা নিষেধ তোমার নিষেধ শুনবে কেন নমস্কার পণ্ডিত মশাই নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার শুনে পণ্ডিত মশাই আমার এক বিদ্যার্থী ভেকে তোর মাসে ভর্তি করতে এলে আমি ওকে তুমি সসম্মানে ভর্তি দাও পণ্ডিত মশাই সে তো নিলাম কিন্তু এই একটা কথা কি বলতেছিলাম কথা
যথা সময়ে যদি পারিশ্রমিকটা পাঠিয়ে দেন। চিন্তা করতে হবে, ঠিকই সময় ঠিকই পারিশ্রমিক দিয়ে যাবো। কেমন আসি তাহলে দাদু ভাই? দাঁড়াও দিদিমা, যার দিদিভাই। সময় আমাকে আশীর্বাদ করে আর দিদিমা। আমি জানো 10 জনের একজন হতে পারি দিদিমা। আশীর্বাদ করি আসতে পড়াশোনা করি পিতা মাতার মুখ তুমি উজ্জ্বল করো। আসি আয়ুষ্মানী ভব। বন্ধু মশাই নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। নমস্কার মা, নমস্কার নমস্কার। মাস্টার মশাই, সর্ব আগে আমার প্রণাম নিও মাস্টার মশাই। বললেন ছেলেটার ভক্তি আছে ভালো। হ্যাঁ, তাহলে এখন তোমার তো দাদু ভাই বলে তো চলে গেল, কিন্তু তোমার নামটি কি জানাতে হলো না আমার? গুরু মশাই, আমার নাম আস্তিকা সুন্দর। দেখতে যেমন সুন্দর, নামটি বেশ সুন্দর। না পড়তে বসো। বেশ। না, বই খোলো। প্রথম অধ্যায় থেকে ধরবো। আস্তিক, ভালো করে বইটা খোলো, বইটা খোলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে সহজ পাঠ থেকে তো আরম্ভ করতে হবে। হ্যাঁ। তাহলে ওই পাতাটা ওপারে দিয়ে দাও। না বলো আকার। 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 হস্যই। হস্যই। দীর্ঘই। দীর্ঘই। ইকার। ইকার। লিকার। লিকার। একার। একার। ওইকার। ঐকার। ও ওকার। ঔকার। আস্তিক, তুমি বাড়িতে কি পড়তে নাকি? এত তাড়াতাড়ি তুমি বলতে পারছো তো? আচ্ছা, তোর পরে পাতা ঢাটা ফেলো। হ্যাঁ বলে ক, ক, খ, খ, গ, গ, ঘ, ঘ, ও। ও। তাহলে আস্তিক পড়াতে পড়াতে এই ছেলে রে, ডিম দেবো না। হাসলে কি হবে? হাসতে হবে কিন্তু ডিম পাবে না। আস্তিক পড়তে তো একবার দেখো। আচ্ছা আস্তিক, তোমার কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করবো। বলো। দেখি পড়ার সময় তো খুব তাড়াতাড়ি পেরেছো, কিন্তু আমি যখন প্রশ্ন করবো কেমন তাড়াতাড়ি পাবো। তোমার দাদুর নাম কি? আমার দাদুর নাম শঙ্কর দাদু। চমৎকার। আর দিদির নাম? দিদিমার নাম হ্যাঁ। গৌরী দিদা। ফোটা করে ধরে রেখেছিল নাকি বলতো? বলার সঙ্গে সে টপ টপ করে বলতো। আর মায়ের নাম কি? আমার মায়ের নাম হ্যাঁ। দেবী পদ্মাবতী। জীব জড়ায় না রে। হেঁচুনি হেঁচুনি, এর মাঠ করে শিখতে হবে, জানলে আস্তিক। তোমার পিতার নামটি কি? মাস্টার মশাই, আমার পিতার নাম না আমি জানি না মাস্টার মশাই। পিতার নাম জানো না? না মাস্টার মশাই। কি করে জানবে আস্তিক? আমি কেন, এরম ভাব ছেলে পুলে হলে কেউ পিতার নাম জানে? শোনা আস্তিক, মাস্টার মশাই, যে সতী মায়ের সন্তান হয়, পিতা মাতার লালন পালনে সে বড় হয়। মাস্টার মশাই, তুমি তো তাও নও। আমি তাহলে কি মাস্টার মশাই? তুমি কারো সন্তান। মাস্টার মশাই, আমি তোমার পায়ে ধরা বলছি মাস্টার মশাই। আমার মায়ের নামে ফোন ভাই গালি দিও না মাস্টার মশাই। আপনার পায়ে ধরা বলছি মাস্টার মশাই। আপনার পায়ে ধরা বলছি মাস্টার মশাই। পা ছেড়ে দাও আস্তিক, পা ছেড়ে দাও। হাত ছেড়ে দাও আস্তিক, পা ছেড়ে দাও আস্তিক। মাস্টার মশাই, তুমি আমার স্পর্শ করবে না, যাও। তোমার পায়ে ধরিও গুরুদেব, গালি দিও না মাকে, গালি দিও না। তোমার পায়ে ধরিও গুরুদেব, পায়ে ধরিও গুরুদেব, গালি দিও না মাকে, গালি দিও না। দূর হও। গালি দিও না মাস্টার মশাই। এখানে আস্তিক।
হতে বাইরে হয়ে যাও। মাঝে আমার ওই গো সতী দেবতা ভুবনে, পিতায় আমার আছেন কোথায় দেখলাম না নয়নে। শঙ্কর দাদু গৌরী দিদা, শঙ্কর দাদু গৌরী দিদা, এরাই সবাই জানে গুরুদেব, এরাই সবাই জানে তোমার পায়ে ধরিও গুরুদেব, পায়ে ধরিও গুরুদেব। গালি দিও না মাকে, গালি দিও না মাকে, গালি দিও না। আমার কোনো কথাই আমি শুনতে চাই না। মাঝে মাঝে এখানে পাঠশালা হতে বাইরে হয়ে যাও আস্তে। আমরা তোমার শুনে নেবো, যাও। বেশ বসে বুঝাই বেশ, আমি চলে যাচ্ছি মাঝে মাঝে। যদি না তোমার মায়ের মুখে তার পিতার বই জানতে পারবো, সেদিন তো আমরা পাঁচাল আসবো মাঝে মাঝে। টয়লেট করে দিতে আসবো না মাঝে মাঝে, টয়লেট করে দিতে আসবো না মাঝে মাঝে। আশিক দাঁড়াও, আশিক তোমার বইটা নিয়ে যাও, যাও। ভারত সন্তানের কোন জিনিস আমার পাঠশালাতে, যাও। এই ছেলেরা, আজকে তোদের আর লেখাপড়া না হবে না রে। ভারত সন্তানের পড়ছে, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে। আগামীকাল তোরা স্কুলে আসবি তাড়াতাড়ি, এক ভাড় গঙ্গা জল নিয়ে না পাঠশালাটা ছিটিয়ে দিয়ে পবিত্র করে নিবি। এখন আমি চললাম গঙ্গাইতে ডুব দিতে। আজ তোদের সবাইকার ছুটি, তো আমার আজকে অনেক আগে স্কুলে গেছি, এখন আসছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না। ও মা জানো শোষণ টানো বলি, গুরু দিলেন গালা গালি, জানো শোষণ টানো বলি, গুরু দিলেন গালা গালি। পিতার বই জানো তুমি একবার বলো মা। কি বলছিস এই আবার করে বলছিস কেন? কি হচ্ছে আমাকে বল। ও মা তুমি একবার বলো না মা আমার পিতার পরিচয়টা। আমি তোকে বলতে পারবো না, কেন আবার করে বলছিস আমাকে বল না। আছে আজ বলো বলো। ও জননী পিতার নামটি বলো গো। আর পিতার নামে বলো গো। পাশাল হইতে মাস্টার মশাই দাঁড়িয়ে আমায় দিল গো। আর আমি তোমার কোনারে আসতে না দিদার কাছে গো। বলো বলো ও দিদি পিতার নাম আসতে বলো গো। পিতার নামে কি প্রয়োজন তাইয়া মারি
ভালো গো মাস্টার হইতে মাস্টার মশাই দাঁড়িয়ে আমায় দিল গো তোমার পিতার নাম হলো ভাই যাহাডো তাহাডো মোহনী গো পিতা কোথায় থাকে বলো দিদিমা যাবো পিতার কাছে গো তোমার পিতা গাহর বনে তাপো যাপো কাঁদে গো পিতা যদি গন বনে মাকে কই লাশে গো তোমার মাতা পাশে থাকিলে সাধনা পূর্ণ হবে না গো জানি জানি ও দিদি মামা তো দুসা দিদি গো কি বলছো তুমি তোমার মাথা দুচারিনি তোমার মাথা ব্যভিচারিনি এমন কথা বলতে নিয়ে আসতে যে মা 10 মাস ততদিন গর্ভে ধারণ করে বড় করলো ও সেই মা এমনি এমন কলঙ্ক দিও না পুত্র পুত্র হয়ে আমার কথা নাহি বলতে শুনি গো বিদায় দাও গো ও দিদি মা যাবো পিতার কাছে গো আমি বিদায় দিতে পারবো না যাও না মায়ের কাছে গো বিদায় দাও গো ও জননী যাবো পিতার কাছে গো আর বিদায় আমি দিতে পারি আমার একটি কথা গো কি বা কথা ও জননী তাই আমারে বলো গো আর জন্মেন যাই যোগ করেছে তোমার মাতুল কুল গো সেই জগতে কি ফল হবে তাই আমারে বলো গো আর ভিক্ষা চাইয়া লাভে আছে তোমার মাতুল কুল গো যোগ আমি বলতে পারি আমারে কি কথা গো আর বলো বলো ও বাবে আসছে তোমার কি বা কথা গো প্রভাতকালে চলার নারী আমার নাম স্মরণ করিবে গো আর সর্পের ভয়ে হইতে দাদা নিশ্চয়ই রক্ষা পাবে গো নাগের ভয় হইতে তারা উদ্ধার হই না পাবে গো আর কথা দিলাম ও বাবে আসছে নাগের ভয় হইতে পাবে গো বিদায় দাও গো ও জননী যাবো পিতার কাছে গো আর হাসি মুখে দিলাম বিদায় যাও না পিতার কাছে গো বিদায় হয়ে চলে আসে পিতার কাছে গো বিদায় হয়ে চলে আসে কিছু আমি দাদা সীমা আমার ফিরে তুই যাচ্ছিল আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি যাবো আমার পিতার কাছে